যেন ভাঙড় শুধুমাত্র ভাঙড়ের যে অধিবাসীরা রয়েছে তারা শুধুমাত্র গণ্ডগোল বাধায়, তারা শুধু এখানে ঝামেলা পাকায়, তাদের কাজ হচ্ছে যত রকম অসভ্যতা করা। কিন্তু ভাঙড় যে বিনিময়ে এত কিছু কলকাতার সুবিধার্থে দিয়েছে সেইটা আজও পর্যন্ত লোকের সামনে নিয়ে আসা হয়নি। আজকে আমরা সেই লেদার কমপ্লেক্স নিয়ে কথা বলার চেষ্টা করেছি জালালউদ্দিন আহমেদ, যিনি ভাঙড় বিধানসভার একজন কৃতি সন্তান, তিনি ভাঙড়ের একজন শিক্ষাবন্ধু। তিনি যে দাবি করেছেন যে ভাঙড় লেদার কমপ্লেক্স এই নামকরণ করতে হবে, কারণ আপনারা জানেন যে ভাঙড় যে লেদার কমপ্লেক্স রয়েছে সেটা কিন্তু ভাঙড়ের জমিতে, কিন্তু ভাঙড়ের নাম সেখানে নেই। সে দাবি তিনি মানচিত্রে অর্থাৎ এশিয়া মহাদেশের মানচিত্রে যাতে এই নাম তার ভাঙড়ের নাম যাতে দেখা যায়, সে দাবি তিনি আওয়াজ তুলেছেন। আমরা তার সঙ্গে কথা বলবো তিনি কি কি দাবি রাখছেন। আপনার সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে আজই আসুন কেজিএন একাডেমি মিশনে। যেখানে জানতে কল করুন 9091762431 অথবা 9775661145 এই নাম্বারে। আমি প্রথমেই এই বিষয়ে কথা বলেছিলাম যে ভাঙড় দিয়ে শুধু লেদার কমপ্লেক্স নয়, অনেকগুলো প্রকল্পই এখান দিয়ে হয়েছে, কিন্তু ভাঙড়ের কোনো নাম আজও পর্যন্ত আমরা দেখিনি। আমি অনেক দিন আগেই প্রশ্ন করেছিলাম যে বানতলা লেদার কমপ্লেক্স বলা হয়, এশিয়ার বৃহত্তম লেদার কমপ্লেক্স সেটাও বলা হয়, কিন্তু আশ্চর্যজনক বিষয় যে লেদার কমপ্লেক্সের অবস্থান হচ্ছে সেটা ভাঙড় 1 নম্বর ব্লকের জমির উপরে, মৌজাগুলো সব ভাঙড়ের মধ্যে পড়ে। অথচ লেদার কমপ্লেক্সের যে নামটা হয়েছে সেটা হচ্ছে বানতলার। ওখান থেকে বানতলার দূরত্ব কম বেশি প্রায় 6-7 কিলোমিটারের, তারপরেও ভাঙড়ের নামটা সেখানে জুড়ে দেওয়া হয়নি। এটা শুধু এই ক্ষেত্রে নয়, যে ভাঙড় দিয়ে যে পরপর, আমি এর আগেও বলেছি যে ভাঙড় দিয়ে যে পরপর যে এগুলো যে খালগুলো গিয়েছে এটা কলকাতায় নিকাশির জন্যে। ভাঙড়ে যে কলকাতায় যে খাটালগুলো ছিল সেই খাটালে তাদের কলকাতা দূষিত হচ্ছিল, সমস্ত খাটালগুলো ভাঙড়ের মধ্যে নিয়ে আসা হয়েছে, অথচ সেইগুলো ব্যাপারে কোনো কথা বলা হয় না। কিন্তু আশ্চর্য লাগে যে ভাঙড়ের ব্যাপারে রাজনৈতিক লিডারদের, সে কংগ্রেস থেকে শুরু করে আর আজ তৃণমূল পর্যন্ত এই বৈরিতা কেন? এরা কি ভাঙড়ের থেকে শুধুমাত্র কিছু নিতে চায়, একটা নামও দিতে চায় না? আপনারা দেখেন যে পাওয়ার গ্রিড যে সাবস্টেশন হয়েছে সেটা রাজারহাট সাবস্টেশন বলেই সেটা হয়েছে, অথচ ভাঙড়ের পাওয়ার গ্রিড আন্দোলনের জন্যে ভাঙড়ের পাওয়ার গ্রিড বলা হয়, কিন্তু গোটা পেপারস দেখলে আপনারা দেখবেন সেটাও রাজারহাটের সাবস্টেশন যেটা করার কথা পাওয়ার গ্রিডের, সেটাকেও ভাঙড়ের মধ্যে স্থাপন করা হচ্ছে, অথচ নাম দেওয়া হচ্ছে রাজারহাট। তাহলে এইটা কি অ্যাকচুয়ালি ভাঙড়ের ব্যাপারটা কি কোনো অন্য কোনো উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এটা করা হয়েছে? আসলে বিষয়টা হয়েছে যে কলকাতার লাগোয়া একটি অংশ, একেবারে কলকাতার ঠিক। আমি আপনাদেরকে আরও একটা জিনিস বলতে চাই যে শুধু লেদার কমপ্লেক্স নয়, এশিয়ার বৃহত্তম একটা লেদার কমপ্লেক্স হচ্ছে, এটা অবশ্যই সেই সময় ভাঙড়ের মানুষ কখনো বিরোধিতা করেনি। আবার যখন দেখা যাচ্ছে পাওয়ার গ্রিড করতে গেছে তখনই করা হয়েছে। আবার ভাঙড়ে যখন তারা এয়ারপোর্ট করতে আসছে, মানে ভাঙড় থেকে সব কিছু নেওয়া হবে, নামটা দেওয়া হবে অন্য জায়গায়, সেখানে অন্য একটা নামকরণ দিয়ে ভাঙড়ের নামটাকে মানচিত্র থেকে মুছে ফেলার একটা ইচ্ছা। এটা অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেই উদ্দেশ্য খুঁজে পাওয়ার দরকার। আমিও তীব্র নিন্দা করি যে জায়গায় যেটা হয়েছে সেটার নামকরণ করা উচিত। যেমন করে যে রাজারহাট নিউ টাউন যেটা বলা হয়েছে, সেই নিউ টাউনের জমিগুলো আপনারা দেখেন যে নিউ টাউনের জমির একটা বড় অংশ ভাঙড় থেকে নেওয়া হয়েছে এবং সেটাকে বলা হচ্ছে রাজারহাট নিউ টাউন। কিন্তু এটা ভাঙড় রাজারহাট নিউ টাউন বা রাজারহাট ভাঙড় নিউ টাউন দিলে কি অসুবিধা ছিল? জমি নেওয়া হচ্ছে, অথচ একটা মাত্র নামকরণ করা হচ্ছে, ভাঙড় থেকে সব নেওয়া হবে। ভাঙড় থেকে পর্যন্ত নিয়েছে, উল্টে ভাঙড়কে এই রাজনৈতিক দলগুলো, সমস্ত রাজনৈতিক দল যারাই ক্ষমতায় এসছে, ভাঙড়কে অন্ধকারে রেখে দিয়েছে। ভাঙড়ে তাদের যে ছাত্র সংখ্যা রয়েছে সেই ছাত্র সংখ্যা অনুযায়ী এখানে কলেজ নেই। ভাঙড়ে আলিয়া ইউনিভার্সিটি হওয়ার জন্যে যে জায়গা নেওয়া হয়েছিল সেইখান থেকে তুলে নিয়ে সেটাকে রাজারহাটের মধ্যে নেওয়া হয়ে গেছে। আলিয়া ইউনিভার্সিটি সেটা ভাঙড়ের এরিয়ার মধ্যে হচ্ছিল, সেখানে এখন করা হয়েছে কি সাউথ সিটি বলে একটা নতুন প্রজেক্ট সেখানে নামানো হয়েছে। এবং সাউথ সিটিটা এমন কায়দায় বলা হচ্ছে যেটা ভাঙড়ের মধ্যে যে এটা তৈরি হচ্ছে সেটাও বলা হচ্ছে না, সাউথ সিটির নাম করে বলা হয়েছে। সব কিছুতেই ভাঙড়ের নামটা এরা মুছে দিয়ে রাখতে চায়, উল্টে ভাঙড়ের নামটা যাতে বদনামের খাতে ওঠে। যখনই কোনো কিছু দেখা যায় এখানে কোনো গণ্ডগোল হচ্ছে,
এর থেকে আরও বড় বড় গণ্ডগোল যেখানে হয়েছে, সেই সমস্ত গণ্ডগোল যেখানে হচ্ছে সেখানে যেভাবে চিত্রিত করা হয় তার থেকে অনেক ছোট গণ্ডগোলকে নিয়ে ভাঙড়ের তার থেকে আরও আমি চাই যে যে সরকারই থাক না কেন, কংগ্রেস থেকে আর এই বাম আমল পর্যন্ত, এই তৃণমূল আমল পর্যন্ত যারাই, তারা ভাঙড়ের উন্নয়নের জন্য কখনো সদর্থক ভূমিকা গ্রহণ করেনি। নামকরণ তো অনেক ছোট বিষয়, সেইটাও যখন তাদের নেই, তাহলে ভাঙড় সম্পর্কে তাদের কি মানসিকতা রয়েছে সেটা এই ঘটনা দিয়েই বোঝা যায়। এবিএম গ্লাস, যেখানে আপনি পাবেন অ্যালুমিনিয়াম জানালা, স্লাইডিং দরজা, ফল সিলিং, পিভিসি দরজা, স্টিল রেলিং এর যাবতীয় কাজ করানোর সুবিধে। এছাড়াও এখানে রয়েছে কাঁচামাল বিক্রয়ের সুব্যবস্থা। এখন গুগলে সার্চ করেও এবিএম গ্লাসের ব্যাপারে জানতে পারবেন আপনি। আমাদের ঠিকানা 174/2 MG রোড, কয়লা সড়ক মোড়, চারিয়াল বাজার, বজবজ, কলকাতা 137। বিশদে জানতে কল বা হোয়াটসঅ্যাপ করুন 9051224245 অথবা 7278988239 এই নাম্বারে। ইংরেজি, হিন্দি ও আরবি শিক্ষার সমন্বয় নৈতিক শিক্ষার সেরা ঠিকানা ICSE বোর্ডের ইংলিশ মিডিয়াম স্কুল দ্য মডেল ইংলিশ একাডেমি, যেখানে আপনার সন্তান পাবে প্লে ক্লাস থেকে ক্লাস 8 পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পঠন পাঠনের সুবিধে। এছাড়াও রয়েছে মাসিক মডেল টেস্ট, কম্পিউটার, অঙ্কন ও শারীর শিক্ষার পৃথক পৃথক শিক্ষক এবং দূরাগত ছাত্রছাত্রীদের জন্য গাড়ির সুব্যবস্থা। এছাড়াও মুসলিম স্টুডেন্টদের জন্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ও ইসলামিক স্টাডিজ বাধ্যতামূলক। আমাদের ঠিকানা গাবতলা, হাজরাতলা, ফতেজার সিনেমার পেছনে, ভাঙড়, দক্ষিণ চব্বিশ পরগনা। বিশদে জানতে কল করুন 8145444195 এই নাম্বারে।